নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি রেইকি ওয়ার্ল্ড থেকে রেইকি গ্র্যান্ডমাস্টার ডক্টর মানস ঘোষ বলছি। বন্ধুগণ, আজকে আর রেইকি নিয়ে আলোচনা করছি না। আজকের আলোচনার বিষয় হচ্ছে আকুপ্রেশার। হ্যাঁ বন্ধুগণ, যখন কোনো রুগী কোমায় চলে যায় তখন সেই রুগীকে আমরা কোথায় আকুপ্রেশার দেব, সেই আকুপ্রেশার পয়েন্টটা কোন জায়গায় হবে, এবং সেটি হবে অবশ্যই সিঙ্গেল আকুপ্রেশার পয়েন্ট। একটি মাত্র জায়গা আমি বলবো, সেই জায়গায় আপনারা সেই পয়েন্টে আপনারা আকুপ্রেশার দেবেন, তাহলে রোগী আরোগ্যের পথে যাবে। তো বন্ধুগণ, ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমি জানিয়ে রাখছি, যারা রেইকি শিখতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করতে পারেন বা ওই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন। আমি 34 রকমের এনার্জি হিলিং শিখিয়ে থাকি। এই সমস্ত এনার্জি হিলিংয়ের মধ্যে বেশিরভাগটাই হচ্ছে রেইকি সংক্রান্ত। তো আপনারা আমাকে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন। আপনারা ডেসক্রিপশন বক্সে গেলেই দেখতে পাবেন আমি কোন কোন এনার্জি হিলিং তথা রেইকি শিখিয়ে থাকি। তো আজ আমি শুরু করে দিচ্ছি। এই পয়েন্টটি কোন জায়গায় হবে? সিঙ্গেল আকুপ্রেশার পয়েন্ট ফর কোমা। হ্যাঁ বন্ধুগণ, কোমার জন্যে একমাত্র আকুপ্রেশার পয়েন্ট কোথায় হবে সেটি আপনারা জানতে পারবেন এখনই। তার আগে এই আকুপ্রেশার চিকিৎসা করার জন্য কিছু প্রিকশন বা সতর্কতা নিতে হয়, সেগুলি আমি জানিয়ে দিচ্ছি। আপনারা একবার ট্রিটমেন্ট নেবার 25 থেকে 30 মিনিটের ভিতরে আর এই ট্রিটমেন্ট নিতে পারবেন না। ট্রিটমেন্টের দরকার হয় 25 থেকে 30 মিনিট পরে আপনারা এই ট্রিটমেন্ট নেবেন। এছাড়া খাওয়ার ঠিক পরেই এই চিকিৎসা করতে পারবেন না। সেখানে অন্ততপক্ষে আধ ঘন্টা সময় পরে আপনারা এই চিকিৎসা করবেন। বা কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করেছেন সেক্ষেত্রেও আপনারা, বা হাঁটাহাঁটি করেছেন, খুব পরিশ্রম সাধ্য কিছু কাজ করেছেন, সেক্ষেত্রেও আপনারা 25 থেকে 30 মিনিট পর তবে আপনারা এই আকুপ্রেশার করতে পারবেন। এটি আকুপ্রেশারের নিয়ম। এছাড়া গর্ভবতী মহিলারা যে কোনো আকুপ্রেশারকেই ব্যবহার করতে পারবেন না। কিছু কিছু ক্ষেত্রে আকুপ্রেশার করতে পারবেন, কিছু কিছু ক্ষেত্রে আকুপ্রেশার তাদের করা যায় না। এছাড়া পিরিয়ডস চলাকালীন পিরিয়ডের যে কোনো সমস্যায় আপনারা আকুপ্রেশার করতে পারবেন না। পিরিয়ডের যে সমস্যা, সেই সমস্যাকে নির্মূল করতে গেলে তাহলে পিরিয়ড শেষ হবার পরে আপনারা করবেন। পরবর্তী পিরিয়ডের সময় সেইভাবে আর অসুবিধা হবে না, আস্তে আস্তে আপনি আরোগ্যের পথে চলে যাবেন। তো এবার আমি আসছি সেই আকুপ্রেশার পয়েন্টটি কোনটি সেই বিষয় নিয়ে আলোচনা করতে। আমরা এই যে বুড়ো আঙুল দেখতে পাচ্ছি, এই বুড়ো আঙুলে আমি এই যে কালো দাগ দিয়ে রেখেছি, একেবারে এই ওপরের দিকের এই হাফ পোর্শানে, এইখান থেকে হাফ পোর্শানে এই যে কালো দাগ দিয়ে দিয়েছি, এইখানে আমরা কি করব, এইখানে আমরা 1 মিনিট ধরে এইভাবে প্রেস করব, ছাড়বো, প্রেস করব, ছাড়বো, প্রেস করব, ছাড়বো, প্রেস করব, ছাড়বো, এইভাবে প্রেস করব, ছাড়বো। আমি এইভাবে প্রেস করছি আর ছাড়ছি, প্রেস করছি, ছাড়ছি, এভাবে প্রেস করছি, মানে চাপ দিচ্ছি আর ছাড়ছি, চাপ দিচ্ছি আর ছাড়ছি। এভাবে আপনারা যদি এটি আপনাদের না থাকে, তাহলে আপনারা দেশলাই কাঠি, সেই দেশলাই কাঠির বারুদ যেদিকে, তার উল্টো দিকে যেদিকে বারুদ থাকে না, সেই অংশ দিয়ে আপনারা এইভাবে প্রেস করতে পারেন আর ছাড়তে পারেন। এছাড়া আপনি 1 মিনিট ধরে এটা করলেন, করার পরে আপনারা পেপার টেপ, এটা হচ্ছে পেপার টেপ বা ডক্টরস টেপ, এটা কাগজের যে টেপ, দোকানে অ্যালোপ্যাথি ওষুধ দোকানে গিয়ে বললে হবে, এটা হচ্ছে 1/2 ইঞ্চি, বলবেন 1/2 ইঞ্চি পেপার টেপ, বা পেপার টেপ যদি না বোঝে, কাগজের যে টেপ হয় 1/2 ইঞ্চি দিন,
এটি নেবেন, আমি এখান থেকে কেটে নিয়েছি। এবারে যাদের ম্যাগনেট আছে তাদের জন্য বলছি, যাদের ম্যাগনেট নেই তারাও কিভাবে করবেন সেটি আমি পরে বলছি। এবারে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বায়োল ম্যাগনেট। এটা হচ্ছে বায়োল ম্যাগনেট। এটা দুদিক, এর দুটো দিকের মধ্যে একটা দিক থাকে সাদা আর একটা দিক থাকে হলুদ, আর একটা দিক থাকে হলুদ। এই দুটো দিকের মধ্যে এখানে আপনারা চামড়ার কন্ট্যাক্টে রাখবেন কোনটা? হলুদ দিককে। তাহলে হলুদ দিক চামড়ার কন্ট্যাক্টে থাকে, সেভাবে আমরা এই পেপার টেপ, এতে আঠা লাগানো থাকে, এই পেপার টেপে নিয়ে নিলাম, নিয়ে কি করলাম, এইভাবে আমি হলুদ দিকটা উপরে রাখলাম। এইবারে এইটা উল্টে দিলেই তাহলে চামড়ার কন্ট্যাক্টে এসে যাবে হলুদ দিক, ওই জায়গায় এঁটে দেবেন। এটা কখন করবেন? এটা করবেন রাত্রিবেলা। এইভাবে এঁটে দেবেন, এইভাবে এঁটে দেবেন, এইভাবে এঁটে দেবেন। বেশ ভালো করে এঁটে দেবেন। আমি সেভাবে আঁটছি না, কারণ এরপরে এই কাগজটাকে আমি ব্যবহার করব। এইভাবে ওই জায়গায় এই এটা বায়োল ম্যাগনেটটা লাগিয়ে দিচ্ছি। বায়োল ম্যাগনেট, BYOL ম্যাগনেট, MAGNET। এই বায়োল ম্যাগনেট আপনারা অনলাইনে পেয়ে যেতে পারেন। পারেন কেন, পেয়ে যাবেন, আপনারা কিনে নেবেন। এই বায়োল ম্যাগনেট আপনারা লাগাবেন রাত্রিবেলা। 8 থেকে 10 ঘন্টা আপনি হাতে এইভাবে রেখে দেবেন। কি বললাম? 8 থেকে 10 ঘন্টা। এবারে ওই একই বায়োল ম্যাগনেটকে আপনি খুলে রেখে দেবেন। এই বায়োল ম্যাগনেট আপনি বারে বারে ব্যবহার করতে পারবেন যতক্ষণ না এর রং ডিসকালার হচ্ছে, রংটা যতক্ষণ না চটে যাচ্ছে ততক্ষণ আপনি এই বায়োল ম্যাগনেটকে ব্যবহার করতে পারবেন। এবারে যাদের বায়োল ম্যাগনেট নেই, সবার জানা একটি বীজ আমি বলছি, সেটা হচ্ছে মেথি বীজ বা মেথি সিড। আমি মেথি সিড এটায় লাগাচ্ছি। কয়েকটা মেথি সিড আমি লাগিয়ে দিয়ে এইবারে আমি আঙুলের এই জায়গায় লাগিয়ে দেবো, এই জায়গায় ভালো করে লাগিয়ে দেবো। এইভাবে আমি বেশ শক্ত করে এইভাবে লাগিয়ে দিলাম, এইভাবে আমি লাগিয়ে দিলাম। এটা থাকবে 8 থেকে 10 ঘন্টা। তবে বায়োল ম্যাগনেট যেমন, ওই একই বায়োল ম্যাগনেটকে পরের দিন ব্যবহার করা যাবে, কিন্তু এই বীজকে আপনি পরের দিন ব্যবহার করতে পারবেন না। এই মেথি যে বীজ, এটিকে আপনারা পরের দিন ব্যবহার করতে পারবেন না, কারণ মেথি বীজের যে জার্মিনেশন পাওয়ার, এটি নষ্ট হয়ে যায় 8 থেকে 10 ঘন্টা থাকার পর। আবার নতুন মেথি বীজ লাগিয়ে দেবেন। কিন্তু বায়োল ম্যাগনেটের ক্ষেত্রে ওই একই বায়োল ম্যাগনেট বারে বারে ব্যবহার করা যাবে। আপনি যদি বায়োল ম্যাগনেট অনলাইন থেকে কেনেন তাহলে একসঙ্গে অনেকগুলি বায়োল ম্যাগনেট পাবেন এবং দাম খুবই কম। আপনারা কিনে নিলে আপনাদের সুবিধেই হবে। তো এইভাবে ক্রোমার ক্ষেত্রে আপনারা চিকিৎসা করতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা আমাকে জানাবেন আমি এরকম ভিডিও আকুপ্রেশারের ওপরে দেব কিনা, সেটি আমাকে জানাবেন। তাহলে আমি আকুপ্রেশারের ওপরে প্রয়োজন হলে সকালে একটা, বিকালে একটা, দিনে 2টো করে ভিডিও আমি ছাড়বো, আপনারা উপকৃত হবেন। আর যারা এই ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, তারপরে অল যেটি পাবেন সেই অলে প্রেস করবেন। করলে আপনারা আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশান পেয়ে যাবেন। এছাড়া যদি ভিডিওটি আপনাদের উপকার করবে বলে মনে হয় তাহলে একটি করে লাইক দেবেন অবশ্যই, আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। রেইকি ব্লেস ইউ।